আজকে সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে গেলাম। নতুবা দিনটা যেহেতু ছোট, কাপড় চোপড় শুকাতে শুকাতে 2 দিন লেগে যায়। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করে ভিডিওটি উপভোগ করবেন আর অবশ্যই ফুল ওয়াচ করবেন কষ্ট করে, কেমন? আর ছাদের উপরে এসেছি। সবসময় যেটা হয়, ছাদের উপর থেকে বাহিরের দৃশ্যটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে খুব বেশি বেশি ভালো লাগে। আর সকালবেলা তো রোদ পেয়ে অনেক বেশি আরাম লাগছিল। ভাবলাম কষ্ট করে ছাদের উপরে এসেছি, 2-4 মিনিট রোদ খেয়ে যাই, ভিটামিন ডি বলে কথা, তাই না? তারপর চলে আসলাম রেডিমেড নাস্তা খাওয়ার জন্য। আমাদের এখানে একটা বেকারি আছে, সেই বেকারির পাউরুটি, বিস্কিট, তারপর হচ্ছে বনরুটি, এগুলো খুব বেশি মজার হয়। তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আনে। তো আজকে বনরুটি, ডিম পোস্ট আর চা, এটাই হচ্ছে আমার নাস্তা। তারপর চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন কুচকাচ করে। প্রথমে মিষ্টি কুমড়টা চাকচাক করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর কি করেছি, টমেটো কেটে নিলাম, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। তারপর চুলায় ডাল হচ্ছে, আর মিষ্টি কুমড় চাক ভাজিটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ আর 1 চিমটি চিনি ব্যবহার করেছি। তারপর কিছুটা সময় মেখে রেখেছি। মিষ্টি কুমড়টা মেখে আমি চুলায় ডালটা রান্না করছি। ডাল রান্না হতে হতে মশলার সাথে মিষ্টি কুমড়টা একটু মিশে যাবে, সে কারণে খেতে আবার ভালো লাগবে। ডাল প্রতিদিন যেহেতু রান্না করা হয়, এক এক দিন এক এক রকমভাবে ডালটা রান্না করি। কখনো টমেটো ডাল, কখনো জলপাই দিয়ে ডাল। আর এবছর আমি আম সংরক্ষণ করি নাই, আম থাকলে মাঝে মধ্যে আম ডাল রান্না করতাম আর কি। আর ডালটার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু খাওয়া দাওয়া করে ভয়েস দিচ্ছি, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো মিষ্টি কুমড় চাক ভাজি বসাই দিয়েছি। জানি না কে কে আমার মতো করে চাক ভাজি খেয়েছেন। এই চাক ভাজিটা করে তারপর নামানোর আগে একটু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে সাথে দিলে খেতে অনেক বেশি মজা হয়। আলু ভাজা, তারপর মিষ্টি কুমড় ভাজা, পটল ভাজা, সব কিছু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর শীতের সময় যত বেশি বেশি সবজি খাবেন, তত বেশি বেশি ভিটামিন সংরক্ষণ করতে পারবেন আপনার শরীরে, তাই না? তারপর চলে আসলাম রুই মাছ দিয়ে আলু, টমেটো আর বেগুন দিয়ে রান্না করব। রুই মাছটা ভাজাভুজি বসাই দিয়েছি। আর কি বলে, এই তরকারিটা আমার মেয়েরা অনেক পছন্দ। সে আবার বেগুন তরকারি খুব বেশি পছন্দ করে। সে শিম খেতে অত একটা পছন্দ করে না। তারপর পটল খেতেও ভালোবাসে না, মানে বাচ্চারা যা হয়, অনেক ধরনের পেঁপে, তারপর অনেক ধরনের সবজি পছন্দ করে না। আর আপনাদের সাথে বকবক করতে করতে আমি কি করলাম, মাছটা ভাজাভুজি করে নিচ্ছি। যাই হোক, রান্না তো কীভাবে কী করছি সেটা তো দেখছেন। আর আমি আমার কষ্টের কথাগুলো বলি। আজকে 1 মাস হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে। হেল্পিং হ্যান্ড তো দেশে গেছে, তো এখন অনেক কাজকর্ম আমাকে করতে হয়। ঘর মোছা, ঘর ঝাড়ু, তারপর হচ্ছে কাপড় কাচা, তারপর হাঁড়ি পাতিল ধোয়া, তারপর হচ্ছে 3 বেলা রান্না করা। তো এই সব কিছু মিলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যত কিছুই হোক না কেন, এগুলা তো করতেই হবে, তাই না? আর আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা আগে ভালো করে কষাই নিয়েছি। তারপর আলুটা আবার কষাই নিয়েছি। বেগুন আলু যদি একসাথে কষাতে যান, তাহলে কিন্তু বেগুনগুলা একদম জাউ হয়ে যাবে। এগুলা কিন্তু দেশি বেগুন না, এগুলা হচ্ছে হাইব্রিড বলে না, সেই বেগুন। রান্না মানে চুলায় দেওয়ার পরই দেখবেন যে নরম হয়ে গেছে। তো আমি আলুটা কষানোর পর তেলটার মধ্যে কিছুটা সময় বেগুনটা কষাই নিলাম।
পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন কি করব, এটার উপর ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে, আমার মেয়ে কিন্তু তরকারির মাছ খেতে চায় না, তার কাছে নাকি ভাজা মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। সব সময় বলবে মাছ দিয়ে তরকারি রান্না করো, আমি তরকারি তুলে তুলে খাবো, কিন্তু আমার মাছটা উঠায় রাখতে হবে। আমি ভাজা মাছ খেতে বেশি বেশি ভালোবাসি। তো যেহেতু এক হাতে ভিডিও করছি, এখন আবার টমেটোগুলা এটার ওপর দিয়ে তারপর আবার একটু ভিডিও করে দেখালাম, কি বলে, তারপরে একটু শেয়ার করলাম। ইদানিং একদম মাথা ঠিক নাই, অনেক বেশি বেশি কাজ করলে যা হয় আর কি। আর আমি খুব বেশি কাজকর্ম করতে পারি না, এটা আসলে আগে থেকে করি নাই, তো হঠাৎ করে ঘাড়ের উপর পড়েছে। আর আমার যে হেল্পিং হ্যান্ড, ও কখনোই, আজকে প্রায় 4-4.5 বছর হবে আমার বাসায় কাজ করছে, কখনোই এত লং টাইমের জন্য দেশে যায় নাই। 15 দিনের মধ্যেই চলে আসছে। তো জানি না কি হয়েছে, আমি রাগ করে প্রথম 2-4 দিন ফোন করেছি, তারপর আর ফোন করছি না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলু, টমেটো আর বেগুনের তরকারিটা হয়ে গেছে। তো কাজকর্ম শেষ করে তারপর ভাবলাম আজকে ঘরটা একটু মোছামাছি করি, যেহেতু বেগম সাহেব নাই, এখন আমাকেই তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা করতে হবে। আমি এভাবে আসলে কাজকর্ম করতে একদম অভ্যস্ত না আর কি, এত এত বেশি বেশি কাজ করা। প্রিয় ভাই বোন বন্ধুরা, এবার হচ্ছে আসল কথা। যেহেতু ঘর সংসারের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আমার সময়টা কাটছে, আমি চাইলেও সবাইকে আগের মতো করে দেখতে পারছি না। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যখন যাকে দেখছি অবশ্যই ফুল ওয়াচ করে দেখছি। থাকেন আমার সাথে। 2 চুলা জ্বালায় রেখে তারপর এটা পরীক্ষা করা হচ্ছে, গ্যাস কতটুকু কমাবো আর কতটুকু রাখবো এই আর কি। এখন মোটামুটি চলে, কিন্তু শুক্রবার বা যে কোনো বন্ধের দিনে এত পরিমাণে গ্যাস থাকে। শীতের মধ্যে একটা কমন কমপ্লেন থাকে, গ্যাস কমে যায়, গ্যাস থাকছে না, গ্যাস আসছে না, বা অবেলাতে গ্যাস আসছে, সকাল থেকে দুপুর পর্যন্ত থাকছে না। এ ধরনের অনেক কমপ্লেন অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। তো আমার বাড়িতে হচ্ছে একদম ব্যতিক্রম একটা কথা, সেটা হলো এত পরিমাণে গ্যাস থাকে, গ্যাসের যন্ত্রণায় আমি চুলা জ্বালাতেও ভয় পাই, বিশেষ করে সকালবেলা আর হচ্ছে বিকেলবেলা। কখনো বিকেলবেলা একটু চা বানাতে চাইলে ভয়ে আমি আর চুলা জ্বালাতে যাই না। তাহলে কি করে, অনেক সময় যদিও মানে একটু বেশি জরুরি হয়, চুলা জ্বালাতে গেলে চুলার চারপাশে আগুন ধরে যায়, এত বেশি গ্যাস। তো এই ভাইটাকে দিয়ে এই রাইজারটা লাগিয়েছিলাম, তো অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে আর এটার কাজ করাই নেই, একজনকে এনেছিলাম, সে বলছে যে না এটা অনেক টাইট, এটা সেটা অনেক কিছু। তারপর আবার ভাবলাম না যেন এটা খোঁচাতে খোঁচাতে নষ্ট করে ফেলে। তারপর যে ভাই রাইজারটা লাগাই দিয়েছিল তাকে 2-4 দিন ফোন করার পর তারপর উনি আসছে। আর আমি বললাম যে অনেক কমাতে হবে, এত গ্যাস আমাদের প্রয়োজন নাই। তারপর রাইজারটা একদম পুরাটাই খুলে ফেলেছিল, খুলে তারপর ভিতর থেকে চাবি কমায় দিল। মোটামুটি এখন একটু ব্যালেন্স হয়েছে। আমার জায়ের বাসায় ঢাকাতে ওরা কি বলে যে কুপির মতো করে গ্যাস থাকে, শীতের দিন চলে আসলে অনেক কষ্ট করে রান্না বান্না করতে হয়। অনেক সময় রাতের বেলা অনেকে রান্না করে রাখে, আর কি বলে দিনের বেলা 2টা, 2:30 বা 3টার দিকে যখন গ্যাস আসে তখন রান্না করে। এই হচ্ছে বিষয়টা। যাই হোক, একদিকে আমি অনেক ভাগ্যবতী, আমার বাড়ির লাইনটা মাশাআল্লাহ অনেক ভালো আছে, পর্যাপ্ত গ্যাস আছে। যদি আমরা 20টা পরিবারও এই লাইনের থেকে গ্যাস জ্বালাই, তারপরও গ্যাসের কমতি হবে না। তো এই কাজটা করে অনেক বেশি বেশি শান্তি পেলাম। আগুন, পানি আর এগুলা বিষয়গুলাকে আমি অনেক বেশি ভয় পাই। তো অবশেষে এই তো কাজ শেষ হয়ে গেল। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।
কথার মধ্যে কাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। এই তো আসসালামু বাবা, গ্যাসের লাইনের আলাইকুম। কাজ হচ্ছে।